ত্রাণ নিয়ে ক্ষোভ। ত্রাণ দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে রাখলেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। অভিযোগ, ১.৫ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ নিয়ে এসেছিলেন মাত্র ৬ জনের। তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে চলছে বিক্ষোভ। অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আমরা এইখানে এমন কাঞ্চন সাহা। সমস্যা এইখানে ৩০০ মানুষের ক্ষতি হয়েছে। ৬টা মানুষের নাম লিস্টে নাম আসছে, সেই নাম লিস্টটা কে পাঠিয়েছে পঞ্চায়েত কিছুই জানে না। আজকে সকালে ৬টা নামে যে সামগ্রী সব আসছে, কিন্তু সেই ৬টা নামের উনাদের কোনো ক্ষতি হয়নি। 2টা নামে আমরা মেনেছি যে 2টা নাম ওরা উপযুক্ত পাওয়ার, কিন্তু আর 4টা নামের পাওয়ার উপযুক্ত না কথা। কিন্তু সবার জন্য কোনো হেল্প করছে না সরকার। কেন করছে না? আমরা কি অন্যায় করেছি? ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে, আজকে আমরা অনেক বিপদে পড়েছি, ওরা কেউ আমাদের পাশে নেই। আমাদের এটাই দুঃখ, কেন নেই? তার জন্য আমরা ভিডিওকে আটকাইছি যে ভিডিও এটা কেন কিছু একটা করে যান, যে আমাদের 6 জন কেন পাবে? আমরা সবাই পাবো, সবাই পাওয়ার উপযুক্ত, কেন পাচ্ছি না? কেন বঞ্চিত আমরা সেটার জন্য আজকে ভিডিওর গাড়ি আটকাইছি। সেটা বাবলি রায়। কেন মানে সবার এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়া প্রাপ্ত, সে তারা পাইলো না, আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 6টা লিস্টের নাম হলো কেন? সবার তো হওয়া দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। সেই লিস্টে কে পাঠাইছে? আমাদের তো পঞ্চায়েত কিছুই জানে না। এখান থেকে বলা হয়েছে এখানে পঞ্চায়েত নাকি লিস্ট পাঠিয়েছে। সাধারণ পাবলিক নিজেরাও বলছে যে পঞ্চায়েত এখানে কিছু জানে না। এমনকি আমিও বলছি কোনো লিস্ট আমি না জিপিতে পাঠিয়েছি না বিডিও অফিসে পাঠিয়েছি। আমি কোনো রকম লিস্ট পাঠাইনি। এটা হয়তো রাতের অন্ধকারে হোক বা যে করে হোক, ঘরে বসে হোক, এই লিস্টটা আমাকে বদনাম করার জন্য এই ভোটের